জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। এই এদিকে আয়। কখনো আইতেছে না কে? মিশা কথা কয়ে এখানে আনলো নাকি? অসম্ভব কিছু না ওস্তাদ, এইটা একটা ফাঁদ হইতে পারে। চারিদিকে সতর্ক নজর রাখিস। সন্দেহজনক কারো দেখলেই গুলি করে দিবি। করা যাবে না। বাবা তুমি চাঁদ দেখো না, আমার দেখা নষ্ট করতেছে কেন? না দেখা লাগবে দেখা লাগবে না। কেন কি হয়েছে? সরাও না, ঢাকা যাবে না, হাত সরাও। না না অনেক দেখছো, আর দেখতে দিব না। আমার মন ভরে নাই তো। আর দেখা লাগবো না, যা দেখছো হইছে। না মন ভরে নেই, হাত দিয়ে দেখো না। চেয়ার এরকম করো না। আচ্ছা আমার স্যার যদি সত্যি সত্যি এরকম হতো তাহলে আমার বিয়ে করতে না? জীবনে করতাম না। কি চেহারা বিয়ে করতে না? বিয়ে করতে না? বিয়ে করতে না? আমি বিয়ার পরে সবসময় স্যার এরকম করে রাখি, এরকম করে রাখি। কিন্তু কাছেই থাকবো না। কি হয়েছে? কি ভাবতেছেন ভাইজান? কিছু কইবেন মনে হয়? তুমি কি জানো খলিল বোর 100 সরাই দিছে? তাই নাকি? কি জানি ফাউল কাম করছিল, এই জন্য সরাই দিছে। তুমি এক কাজ করো, বোর 100 তোমার কাছ থেকে দূরে সরাই দাও। একটা মানুষ দুইবার আমার জীবন বাঁচাইছে, আরে কেমনে সরানো? কৃতজ্ঞতা বলে একটা কথা আছে না? কৃতজ্ঞতা জিনিসটা খুব একটা ভালো না দিবা। কারো প্রতি কৃতজ্ঞতা দেখালে সে পায়া বসে। আমি বহুত মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে দেখছি, কিন্তু পরে আমি দেখলাম এরা বিভিন্নভাবে আমার ব্যবহার করা শুরু করছে, ইমোশনাল ব্ল্যাকমেলিং করা শুরু করছে। এরপরের থেকে আমি আর কৃতজ্ঞতা প্রকাশ করি না। আমাদের জীবন থেকে এমনিতেই মেলা সুন্দর সুন্দর জিনিস উঠে যেতেছে। এই যে উপকারের কৃতজ্ঞতা প্রকাশ, এইটা তুইলা নিয়ার না ভাইজান। সময় অনেক কিছু বইলা দেয় দিবা, এটা মাইনা নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আমি মানতে পারুম না ভাইজান। সেটা তোমার ব্যাপার, আমি তোমার সতর্ক করলাম। হ্যালো, এলে না? আমার নতুন হিরোকে কিন্তু দেখতে এলে না। ভালো কইছেন তো আপনার হিরো। ও সরি, আমি এবার হিরো বলে ফেলেছি, যাত্রার হিরো। সত্য এরকম চাপা রাখা যায় না। ভুলের সুযোগ নিচ্ছ না? যা মনে করেন। একবার এসে দেখে গেলে ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম। আপনি নিজেই চায় চায় দেখেন না, আমার এর মধ্যে টানতেছেন কেন? আমি পর খাওয়া মানুষের মুখ দেখি, তাগো লেগা কিছু করতে পারলে আমার আনন্দ হয়। আপনার ওই হিরোরে দেখলে আমার কোনো আনন্দ হইব না। তার মানে তুমি আসছো না? আচ্ছা রাত কয়টা বাজে যে আসতে কইতেছেন? রাত নিয়ে কথা বলছো কেন? তুমি না এক সময় যাত্রা দলের প্রিন্সেস ছিলে। আমি গেলে আপনার ভালো লাগবো না। ওকে, তোমার সাথে কথা বলে লাভ নাই। একদিন না হয় আমি নিয়ে যাব। এই ভুল করেন না, পরে কইলাম চোখের পানি ফালাইতে হইব। তাই নাকি? ছিনিয়ে নেবে? ওসব পচা কাজ আমি করি না, ওইগুলো আপনার কাজ।
ফোন রাখেন, মুখ দিয়া পচা কথা আইতেছে। ওকে, সি ইউ। না আব্বা, আমি ভালো নাই। সুলেমান মৃধা অনেক উৎপাত করতেছে, শুধু দাদা ভাইয়ের ঠিকানা চায়। আইজ আমি তারে দাদা ভাই ঠিকানা দিয়ে দিছি। জানি যাইতে পারবো না, তো আমি যেটা ভাবছি তার সাথে কথা কইয়া আইজ রাইতেই সে যাইতে পারে। আব্বা তুমি কিন্তু সজাগ থাকো। হ, সে যেন কোনোভাবেই দাদা ভাইয়ের ডেরায় যাইতে না পারে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি কেমনে তুমি দাদা ভাইয়ের ডেরায় যাও। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কিরে তুই কিছু কবি? রাগ না করলে একটা কথা কমু ভাবি। ঠিক আছে, কাছে কাছে একো। কিরে তুই আবার ওইখানে দাঁড়াইলি কেন? আমার কাছে আয়, পাশে এসে বয়, বইয়া কথা বল। কি কইতাছেন ভাবি? আপনার পাশে বসুম? হ, আমারে তো তুই অনেক ভালোবাসিস, এত মারি তরে তবুও তুই যাস না। সবই তো ভালোবাসার লক্ষণ, কি কস? তাইলে আমার পাশে বসবি না কেন? আয় বল। না ভাবি, ঠিক আছে, বসা লাগবো না, আমি তারই কথা বলি। তাইলে আর কি, তুই যখন বসবি না তাহলে আমি খাড়াই। ক ভাবি, পাকার কথা বেশি শুনেন না। কুত্তা লেজ নাড়লে কোনো সমস্যা নাই, লেজ যদি কুত্তা নাড়ায় তাহলেই সমস্যা। কথাটা অবশ্য আমার না ভাবি, জ্ঞানী লোকদের কথা। আপনি আবারও আবার মারলেন? হ, আবারও মারলাম। মায়ের খাওয়ার পরও তো তুই আমার কাছ থেকে যাইতেছস না, তাই তো পরীক্ষা করে দেখতেছি আর কত মায়ের খাইলে তুই আমার কাছ থেকে সরবি। এইবার আমি সরুম না নীলাবতী সরকার, আপনারে সরামু। রকেট, আমার কথা শুন, তুই আমার মারিস না ভাই, তুই আমার মারিস না। আমি হাত জোর করতেছি, আমি পায়ে ধরতেছি ভাই, তুই আমার মারিস না। শোন, আমি না তোর অর্ধেক সম্পত্তি লিখা দিব। এইখানে তো আপনার কোনো সম্পত্তি নাই, যা কিছু আছে ওস্তাদের নামে। ওইখান থেকে আমি তোর অর্ধেক লিখে দিব। রকেটকে লোভী মনে হয় না? রকেট লোভী না, রকেটকে দুর্বল মনে হয়। রকেট জিনিসটা নাম নিছে না। আমার কথা শোন। কি কথা শুনবো? অনেক কথা শুনছি। রকেট, আমার মারিস না ভাই, অনেক চর খাইছি আপনার হাতে। আমার মারিস না। আজকে আপনারে আমি একদম শেষ করে দেবো। হারামজাদা, আমার খাস, আমার পরশ, উল্টা তুই আজকে আমার দিকে পিস্তল তাক করছস। কত বড় সাহস তোর! হ্যাঁ ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন ভাবি, গুলি করেন না ভাবি, আমার সত্যি ভুল হয়ে গেছে ভাবি। আরে ভাবি, কি করতেছেন আপনি? ও আমারে খুন করতে চায়। কি করতেছেন আপনি? দাস না, ওটা তো পিস্তল। ছাড়েন, ছাড়েন বলতেছি। বেশি ছাড় করতেছেন, ছাড়েন বলতেছি। একটু ছাড়, একটা থাপ্পড় দিই বন্ধুরা, বেয়াদব। ভাবি, আপনি ওরা ছেড়ে দেন। ওর আসল জিনিস আমি লয়ালিছি, ও এখন আর আপনার কোনো ক্ষতি করতে পারবো না। আর তুই ভাবির দিকে মেশিন ত্যাগ করিয়া এই রসুলপুরে থাকার অধিকার তুই হারায় ফেলাইছস।
অক্ষণে রসুলপুর থেকে বেরিয়ে যাবি গা, আর কখনো রসুলপুরে ঢুকবি না। ওরে প্যাকেট করে শাহবাজপুর পাঠায় দে। ও নাকি আমারে সাইডে সুলাইমান মৃধার লগে কাম করব। এই কথা খলিলের বাড়িতে দাঁড়ায়ও বড় গলায় কইছে। এমনি এমনি কইছি নাকি? কথায় কথা আপনি আমার চল মারেন। আরে ভাই, ভাবি ভাবি দাঁড়ান, আস্তে আস্তে ঠান্ডা হন। শোন, তুই এখন এই মুহূর্তে রসুলপুর থেকে বেরিয়ে যাবি, যা। এত রাতে আমি কই যাবো? এটা আমি কি জানি? তোরে রসুলপুর সাথে কইছি, তুই রসুলপুর ছাড়বি, যা এখান থেকে। ঠিক আছে, আমার জিনিস দিয়ে যান। কিসের তোর জিনিস? এটা আমার হাতে আছে, জিনিস এমন আমার। আরেকবারে জিনিস চাইলে এটা দিয়ে তোর পুরো করে ফেলাম। বুরহান ভাই, আমি বলতেছি আমার জিনিস আমার দিয়ে দেন। তোরে যাইতে কইছি, তুই যা। দেখছস? ওরে তো আপনার আরো আগেই খেদা দেওয়া দরকার ছিল, বিশেষ করে যেদিন ওই কইছিল যে সুলাইমান মৃধার দলে যোগ দিব সেই দিন। ও নিজেই তো ছাড়া নয়। আচ্ছা, আপনি আমার একটা কথা কন তো, আপনি সুলাইমান মৃধারে দাদাভাইয়ের ঠিকানা নিছেন কেন? কারণ সে কখনো দাদা ভাইয়ের ডেরায় যাইতে পারবে না, হেল বেটা। তাইলে বড় ভাই কেমনে গেল? আমি যাইতে দিছি, তাই সে গেছে। আপনি নাকি আপনার বাপ? ওই একই কথা, আমিও যা আব্বাও যা। বুঝতে পারছি, আপনিও যা আপনার আব্বাও তা। এখন চল, ভিতরে চল, খাওয়া দাওয়া করবি, তারপর যাবি। আপনি জানেন না আমি আমার মারে ছাড়া তো খাই না। ও সরি সরি রে, আমি একদম ভুলে গেছিলাম। আচ্ছা শোন, যাওয়ানোর সময় বাকারে ফোন দিয়ে একটু আইতে কইস, বুঝছস? আচ্ছা ঠিক আছে, কমনে আমি যাই, আর আপনার সাবধানে থাকেন। রকেট কি সত্যি সত্যি সুলাইমান মৃধার দলে যোগ দিব? ব্যাপারটা আব্বারে জানাইতে হবো। ম্যাডাম, আপনি না আসলেও পারতেন, আমি একা যাইতে পারতাম। কি পাগলের মতো কথা বলছো? মহিলা রোগী। তা ঠিক আছে। এই, জি ম্যাডাম। এই বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান কে, আমি না তুমি? আপনি ম্যাডাম। তাইলে এত কথা বলতেছো কেন? মাইনসে ভোট দিয়ে আমারে জিতাইছে, বিপদের সময় এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লেগা নাকি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকার লেগা? ফাঁসে দাঁড়ানোর লেগা। তাহলে তুমি করতে চাইতেছো কেন? তুমি যাইতে চাইতেছো কেন? কামটা তো আমার, তাই না? একটা কথা কি ম্যাডাম, আপনার মতো চেয়ারম্যান যদি ঘরে ঘরে হইতো। চেয়ারম্যান ঘরে ঘরে হয় না, ইউনিয়ন ইউনিয়নে হয়। জি ম্যাডাম, তবে ভালো যেটা বেশি হয় ততই ভালো। না, ভালো যত কম ততই ভালো। কি কইতেছেন ম্যাডাম? বাজারে দামে সস্তা কোন জিনিস? যেটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, তাই ভালো বেশি হয়ে গেলে সেটা সস্তা হয়ে যায়, বুঝতে পারছো? জি ম্যাডাম, বুঝতে পারছি। চলো দিবা। হাই, এত রাতে কোথায় যাচ্ছ? রোগী দেখতে? তুমি কি ডাক্তার নাকি? ডাক্তার ডাকার লেগাও মানুষের প্রয়োজন। গুড। এনিওয়ে, পরিচয় করে দিই, আমাদের দলের নতুন হিরো উজ্জ্বল। ও ভালো তো শুনলাম, উনি নাকি তোতলা। কে বলেছে উনি তোতলা হবেন কেন? তাই তো শুনছি। আপনি ঠিক শুনেছেন, আমি তোতলা। তোতলা। হাই, কি বলছো? আমি বুক বুক থামেন থামেন থামেন, এমন ধমক খাইলে ভালো মানুষই তোতলায়। আর আপনি তো স্বীকার করলেন যে আপনি তোতলা। দিবা, তুমি এখন যাও। হ্যাঁ, আমাকেও কাজ আছে। মানিক, চলো চলো।
কি দেখছো? ওদিকে কি? চলো। আর স্বীকার করার কি দরকার ছিল যে তুমি তোতলা? সত্য সবসময় স্বীকার করতে হয়। সত্য না? তোমাকে আর মানুষ করা গেল না। চলো। আজকে রাত্রেই আমরা দাদাবার উদ্দেশ্যে রওনা দেব। শফিরে গাড়ি ঠিক করতে বল। ওই দিকে যাওয়া যাবে না, ওই দিকে গোলাগুলি শব্দ। কিসের গোলাগুলি? ওস্তাদ তা তো কইতে পারবো না, তার দুকে খালি গোলাগুলি শব্দ। তুই করতে গেছলি তোর লীলাবতী সরকার কো? রাখে তো লীলাবতী সরকার নিজের জীবন বাঁচাই ওস্তাদ, পরে সব আমরা খুলে বলবো। এখন দিকে চলেন। চল চল চল। টেনশন নাই, নিজের জীবন দিব ওস্তাদ। ওকে চল। মরামরি করে কোনো লাভ নাই। বিয়া টিয়া সব ঠিকঠাক। সামনের শুক্রবার বিয়া, ঠিক আছে? তখন দুজনরে নিয়ে যাবো আগে কাজী অফিসে, ওখানে রেজিস্ট্রি হইব। তারপর দুজনরে নিয়ে আসবো, মোল্লা ডাকবো, আইনা বিয়া পড়াই দেবো, শেষ। উগান্ডা, কি হয়েছে বাবা? না মা, মা বসো, একটু কথা আছে। মা, বিয়ের দিনটা পিছনে যায় না? সেটা তো যাই বাবা, কিন্তু আমি তো বিয়ার দিন পিছাইতে চাই না। মা, আমি আসলে সবকিছু মিলাই বুঝতে পারছি, তুমি তোমার আব্বার অমতে রুহিরে বিয়া করতে চাইতেছো না, তাই তো? কিন্তু তোমার আব্বা যদি ফেরত আসে, তাহলে তো তুমি রুহিরে বিয়া করতে পারবা না। জানি মা, কিন্তু নিজের জীবনে নিরাপত্তা তো দরকার। আমি তো আগের মতো হাতে অস্ত্র রাখি না, যে কোনো সময় আমার মেরে ফেলানো সহজ। আর মার সাহস দিয়ে কতক্ষণ টিকে থাকা যায়। তুমি ফুপার সাথে একটু কথা বলো। তার আগে তুমি আমারে কও, রুহিরে যদি বিয়া না করতে পারো, তাহলে কি তুমি কষ্ট পাবা? মা, মানুষ নিজের জীবনের চাইতে তো অন্য কিছু বেশি ভালোবাসে না। এটা সাহসী মানুষের কথা না, এটা ভীতু মানুষের কথা, কাপুরুষের কথা। কি বলতেছো? তোমার মধ্যে আসলে বাবা ভয় ঢুকে গেছে। এই যে ভয় একবার ঢুকছে, এখন থেকে দেখবা তুমি কোথাও আর জয়ের মুখ দেখবা না, সব জায়গায় পরাজিত হইবা। বুঝছি, তুমি চাও যে আমি এখনই বিয়ে করি? না বাবা, জীবনটা তোমার, তোমার ভাবনা তোমারই ভাবতে হইব। আমি বড় জোর কোনটা ভালো কোনটা মন্দ সেটা কইতে পারি। আমি এইটুকুন কইতে পারি, রুহিরে বিয়া করলে তোমার জন্য ভালোই হইব, আর নিগারে বিয়া করলে তুমি জীবনেও সুখী হতে পারবা না। আর সবচাইতে বড় কথা হইতেছে, তুমি বাবা ভালোবাসা পাইবা না। বাড়িতে যাইতে সাহস পাইতেছি। আচ্ছা বিয়াই, আপনি আসছিলেন কই? তুমি আমারে আগে বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দাও। শায়লার লগে আমি যা করছি, এটা ছাড়া আমার কোনো উপায় নেই।